আমি আমার ছাত্রদের নিয়ে লিখেছিলাম, সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই, শোনাই, সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। ঠিক না বেঠে? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো একদিন। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো একদিন। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। ঠিক না বেঠিক? 1971-এ আমরা রক্ত দিয়েছিলাম, 1952-তে রক্ত দিয়েছিলাম। যখন আমার ভাষা কেড়ে নিতে চেয়েছিল, তখন আমার ভাই সালাম, রফিক, শফিক, জব্বার, বরকত তারা রক্ত দিয়ে প্রমাণ করেছিল, রক্ত দিতে জানি, জীবন দিতে জানি, পিচ ঢালা কালো পথ লাল করে দিতে জানি, কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না। 1971-এ যখন বলেছিল তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলায় প্রস্তুত থাকো, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই আওয়াজ শুনে বাংলাদেশের অপমর্যাদা সাধারণ রাজপথে নেমেছিল। স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছিলেন, সেই আওয়াজ বাংলাদেশের বেতারের মাধ্যমে শুনে বাংলাদেশের মানুষ রাজপথে নেমেছিল, লড়াই করেছিল, সংগ্রাম করেছিল, রক্ত দিয়েছিল, জীবন দিয়েছিল। তারা প্রমাণ করেছিল রক্ত লাগে রক্ত দেব, জীবন লাগে জীবন দেব, কিন্তু মানচিত্রের অধিকার ছেড়ে দেব না। 2024 আন্দোলন হয়ে গেল। একদিকে পুলিশ, ডিবি, র্যাব, এনএসআই, ডিজিএফআই
বিএসএফ, বিজিবি সব ধরনের তাদের প্রতিষ্ঠান রয়েছে, তাদের কাছে অত্যাধুনিক অস্ত্র শস্ত্র, অথচ আমার ছাত্র জনতা 2024-এ নিরস্ত্র ছাত্র জনতা খালি হাতে রাজপথে নেমেছিল। তাদের সম্বল ছিল শুধুমাত্র বুক, এই বক্ষটা পেতে দিয়ে প্রমাণ করেছিল তোমাদের বুলেটে আমাদের বক্ষ ছেদন করতে পারে, আমরা শহীদ হতে পারি, কিন্তু স্বৈরাচার না পালানো পর্যন্ত রাজপথ ছাড়তে পারি না। তারা রক্ত দিয়ে প্রমাণ করেছিলেন, রক্ত লাগে রক্ত নাও, জীবন লাগে জীবন নাও, শহীদ হতে হয় শহীদ হব, জীবন দিতে হয় জীবন দেব। বাংলাদেশে যদি রক্তের সাগরে সাঁতার কাটতে হয় তাও কাটব, সামনে স্বাধীনতা পিছনে পুলিশ, সুতরাং সামনের দিকে এগিয়ে যাব। এই সিদ্ধান্তের কারণে দাদার দেশের প্রোডাক্ট দাদার দেশে চলে গিয়েছে, বলেন ঠিক কিনা? একইভাবে সিদ্ধান্ত নিতে হবে আগামী দিনে যারা কোরআনের পক্ষে থাকবে, যারা কোরআনের পক্ষে ডাকবে, অ্যাডভোকেট গাজী এনামুল হকের মতো, মাওলানা আরশাদুল আলমের মতো, ডাক্তার শফিকুর রহমানের মতো যদি আন্দোলনের ডাক আসে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, কোরআনের পক্ষে যদি আমাদের ভোট নোট দিতে হয়, যদি আমাদের রক্ত ঢালতে হয় রক্ত ঢেলে দেব, রক্তের সাগরে সাঁতার কাটব, সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলায় উড়াতে রাজি কারা কারা? দুটি হাত দেখতে চায়। সম্মানিত ভাইয়েরা, যদি কোরআন কায়েমের সিদ্ধান্ত নিতে পারেন, যদি ভালো মানুষের সঙ্গী হতে পারেন, যদি বাংলাদেশ জামাত ইসলাম অথবা ওই সময় যে দিক নির্দেশনা আসবে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে যদি তাদের পক্ষে কাজ করতে পারেন, তবেই শান্তি আসবে, খুন বন্ধ হবে, ধর্ষণ বন্ধ হবে, জেনা বন্ধ হবে, পরকীয়া বন্ধ হবে। এছাড়া আল্লাহর দেওয়া প্রেসক্রিপশন ছাড়া বাংলাদেশের যেই রোগ, এই রোগ সারা কোনোভাবে সম্ভব নয়। সুতরাং আল্লাহর প্রেসক্রিপশন মানতে কি অসুবিধা আছে? বিএনপির ভাইয়েরা মানতে অসুবিধা আছে? আওয়ামী লীগের ভাইয়েরা মানতে অসুবিধা আছে? আমরা আমাদের বাপদাদার কথা বলছি না, আমরা মহান রবের কোরআনের কথা বলছি। সুতরাং কোরআনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। আমাদের সেই তৌফিক দান করুন। আমার আনোয়ার বন্ধু, সে হয়তো এখনো আছে ক্লাসমেট, ওর গ্রামে আসবো গালদা 31 ডিসেম্বর। পাশাপাশি উনি আমার ভাইজানকে, আমার আব্বাজানকেও চাচ্ছিল যে ওখানে বলে দিতে পারবো কিনা। আমার মনে হয় যে উনিও আসা, আমার অ্যাডভোকেট গাজী এনামুল হক সাহেব, উনিও হয়তো ওনারা দাওয়াত বললে আমিও সরাসরি দিয়ে দিলাম। আমাকে বলছিল আমি যেন একটু বলে দিই 31 ডিসেম্বর যদি সম্ভব হয়, ফাঁকা থাকেন, তাহলে গালদাতে আমরা একসাথে বাপ বেটা মিলে একটু কুপাই দিয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। শেষ না করে আমরা কেউ যাব না, কেউ উঠবেন না, পরিবেশ যেন নষ্ট করবেন না।